হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয়। হে কৃষ্ণ গো হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। दुख में हरि को सब भजे, दुख में सब हरि को भजे, सुख में ना भजे कोई, सुख में यो हरि को भजे, दुख कहाँ से हो। लिखो लिखो সবাই মুখস্থ করে নিও এটা। दुख में सब हरि को भजे, सुख में न भजे को, दुख में सब हरि को भजे, दुख में सब हरि को
भजे, सुख में न भजे कोई, सुख में न भजे कोई, सुख में जो, सुख में जो हरि को भजे, सुख में जो हरि को भजे, दुख दुख कहाँ से हो, दुख कहाँ से हो। বলো উর্জসীমা কি লিখলে? অকুশান, বলো। দুঃখ মে, হ্যাঁ হ্যাঁ গাইতে হবে না, তুমি তোমার মতো করে বলো। भजे सुख में कोई, सुख में जो भजे, दुख कहाँ से होई। क्या हुआ? तो ये हमको रटना है। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত दोहा एटी। तो ये सब हमारा हृदयंगम हो जाना चाहिए, धीरे 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 धीरे। दुख में सब हरि को भजे, सुख में न भजे कोई, सुख में जो हरि को भजे, दुख कहाँ से हो। सुख में जो हरि को भजे, दुख कहाँ से हो। दुख में सब हरि को भजे, सुख में न भजे को, सुख में जो हरि को भजे, सुख में जो हरि को भजे, दुख कहाँ से। শুক্লাদি তোমার অপূর্ব গলা, একটু গাও তো এই সুরটা দিয়ে। জয়গুরু রাধেশ্যাম ওরকম করে বলো না। दुख में सुख में, जय गुरु राधेश्याम। दुख में दुख सब में सब हरि को हरि को, भजे, सुख में न भाजे कोई, सुख में जो हरि को भजे, दुख कहाँ से होई। दुख में सब सब हरि हरि को को भजे, भजे, सुख में न सुख में भजे, न भजे कोई, सुख सुख में में जो जो हरि को हरि को भजे, भजे, हरि को दुख भजे, कहाँ, दुख दुख कहाँ से कहाँ हो। से এবার এটা কি গান, होई। এবার কি গানের ক্লাস হবে? जय गुरु राधेश्याम। কম্পোজার, কম্পোজার শোনাচ্ছে সিঙ্গারকে, কম্পোজার এইভাবে সিঙ্গারকে জয় শোনায় গুরু না। রাধেশ্যাম। আজকে অর্ক আজকে এত সুন্দর গেয়েছে গানটা, অদ্ভুত গুরুদেবের খুব অদ্ভুত ভালো লাগলো, অপূর্ব, অপূর্ব গেয়েছে। খুব মন দিয়ে একদম প্রাণ থেকে গাইছিল।
সত্যি মানে এটা আমাদের গুরুদেবের কৃপা। আমিও কোনোদিন গান করি না, কেউ আমাদের এই ক্লাসে আমার মনে হয় না দু একজন ছাড়া কেউ গান শিখেছে বা করেছে। সব আমরা যেটুকুই গাইছি, অসুরে বেসুরে যাই হোক গাইছি, সব গুরুদেবের কৃপায়। ঠাকুর আমরা গাওয়াচ্ছেন। কেউ কিছু একদম বিন্দু মাত্র আমাদের কোনো মানে ইয়ে ছিল না, সব ওই গুরুদেবের কৃপায় আমাদের এগুলো সব হচ্ছে। এখানে সত্যি মানে এটা আমি একজনই ঠিক মানে ঠিক প্রাণে গান প্রাণ অনুভব শিখেছে, করি। সেটা হচ্ছে কন্যা কুসুম মা। ও ঠিক ঠিক গান শিখেছে, ও সুর তাল তাল লয় ওগুলো জানে ও। তো ওই একমাত্র গানের জ্ঞাতা। জ্ঞাতার এবার স্ত্রীলিঙ্গ জানি না কি হয়, জ্ঞাত্রী হতে পারে জানি না। বাকি আমরা তো সবাই আহ, যেটাকে বাথরুম সিঙ্গার বলা হয় আর কি। কিন্তু আমরা চেষ্টা করি গুরু গুরু ভগবানের অতি দয়ায়। তো কন্যা কুসুম মা কিন্তু গান শিখেছে ঠিক ঠিক করে, তালিম নিয়েছে অনেক। তো আজকে মনে হলো যে গুরু ভগবানের এই দোহাটা আমরা যেন সবাই মুখস্থ করি, সবাই আমরা যেন কণ্ঠস্থ করি। গুরু ভগবানের দোহাগুলো আমাদের কণ্ঠস্থ করতে হবে আস্তে আস্তে। যেমন আমরা শ্রী ভগবত গীতার শ্লোক কণ্ঠস্থ করছি, তেমনি গুরু ভগবানের দোহা আহ, সেটা আমাদের করতে হবে আস্তে আস্তে। তো তার মধ্যে ধরো আজকে থেকেই শুরু হলো প্রথম এই দোহাটা। আজকে আমি সৎসঙ্গে পড়ছিলাম এই দোহাটা, তারপরে মনে হলো কেননা ক্লাসে আমরা আজকে এই দোহাটাকে মুখস্থ করে নিই। হ্যাঁ, অর্ঘ্য বাবা কিছু বলবে, বলো। বলছি এইরকম এক একটা দোহা, যেমন গীতার শ্লোক যখন আমরা পাঠ করছি, একটা করে তো দোহা কি দুটো করে দোহাও তো আমরা অ্যাড করতে পারি, মানে যখন যে গীতার শ্লোক বলছে হুম তখন সে হয়তো দেখে তো কি বললো আর কি, সেটাও তো হুম হয়ে যায়, হুম মানে যা দুইটা হুম। শ্লোক হচ্ছে তার সাথে একটা কি দুটো করে গুরুদেবের দোহা, বাহ, তাহলে তো খুব আস্তে আস্তে সুন্দর। হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আমাদের আমরা এইভাবে গুরু ভগবানের দোহাগুলো কণ্ঠস্থ করবো। তো দারুণ একটা দোহা। दुख में सब हरि को भजे, सुख में ना भजे कोई, सुख में जो हरि को भजे, দুঃখ কাহা সে হই। মনের প্রতিকূলের যখন স্থিতি, তখন আমরা হা ভগবান হে ভগবান করি, তখন আমরা ডাকি। কিন্তু যখন আমাদের জীবনে অনুকূলতা আসে, আমাদের মনের অনুকূলে যখন ঘটনা ঘটে, আমরা তখন আর ভগবানকে মনে করতে পারি না, তাকে আমরা আর ডাকি না, তাকে ভুলে যাই, ভুলে থাকি। এই গুরু ভগবান বলছেন যে পুরুষকারকে কাজে লাগাও। যে পুরুষকার দিয়ে সবকিছু করছো, তাকেই কাজে লাগিয়ে তুমি হরি স্মরণ করো, হরি নাম নাও, হরি ভজনে প্রবৃত্ত হও, হরিকে ভুলে থেকো না। জয় গুরু রাধেশ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो क्लिष्टकाय। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपो कुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्ण
কৃষ্ণম বন্দে জগদ্গুরু। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। দেখো, আমরা কিন্তু দেখতে গেলে কতগুলো শ্লোক আমাদের মুখস্থ হয়ে গেছে, 20টা গীতার শ্লোক মুখস্থ। তারপরে এই শুরুর দিকের 4টে শ্লোক আমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না? শুরুর 4টে তো সবাইকার মুখস্থ হয়ে গেছে নাকি? শুরুর 4টে আমাদের কার কার হয়নি? শুরুর যে আমরা 4টে মঙ্গলাচরণের শ্লোক আমরা করি, এবং এখন যেটা নতুন গুরু ভগবানের প্রণাম মন্ত্র করা হয় শ্রী শ্রী হেমন্ত নবকম থেকে, সেটাও আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে সহকার। তো এইভাবে দেখো কি সুন্দর আমাদের শ্লোকগুলো হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে সৎসঙ্গের লাভ। এইটা হচ্ছে সৎসঙ্গের লাভ। তোমরা যারা যারা আছো, তোমাদের বয়সে সত্যিই আমি এই শ্লোকগুলোর সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না, আমার কোনো জ্ঞানই ছিল না। অথচ দেখো গুরু ভগবানের কত কৃপা, কত দয়া তোমাদের প্রতি, যে এই সুন্দর সুন্দর শ্লোকগুলোকে তোমরা হৃদয়ঙ্গম করে নিচ্ছ। কত ভালো! এই ঠাকুরের অহৈতুকী দয়া। হরি ওম। এর থেকে বোঝা যায় যে ঠাকুর গ্রহণ করেছেন। ঠাকুর গ্রহণ করেছেন। ঠাকুর বলছেন তোমরা নাম করো, তোমরা নাম করো, কিন্তু ওর উপরে আমি নির্ভর করি না। অন্য অন্য যারা হন তারা বলেন না, তোমরা নাম করে নিজের উদ্ধার নিজেরা করো। নাম হচ্ছে একটা আহ, আহ, নাম হচ্ছে রশ্মির মতো। সংসারে ভবসাগরে যারা ডুবে যাচ্ছে তাদেরকে নাম রজ্জু দ্বারা ভগবান টানেন। কিন্তু এখানে এখানে সেরকমটি নয়। এখানে ভগবান নিজে জলে নেবে, নিজে সবাইকে আগে নৌকাতে তুলে দিয়ে বলছেন বলছেন তাহলে আমি নামটা কি করবো? বলে, না না, নামটা করো, ওটা কোনো অসুবিধা নেই, আমি তো তোমাদের তুলেই দিয়েছি। আমি রজ্জু দিয়ে তোমার ডিপেন্ড করিনি যে তুমি নাম করবে তবে গিয়ে, নাম রজ্জু ধরবে তবে গিয়ে তুমি এপারে আসবে, না না না, আমি এটার উপরে আমি আর তোমাদের উপর নির্ভর করিনি। আমি নাম রজ্জু তোমাদেরকে ছুড়িনি। এই আজকেই পড়লাম, কি অদ্ভুত ঠাকুর লিখছেন দেখো। হ্যাঁ, তখন মনে হয় কম্বা দয়ালুম শরণম ব্রজেম, তোমাকে ছেড়ে ঠাকুর আর কোথায় যাব, কেনই বা যাব। এইরকম একজনকে পাওয়ার পরে যিনি বলছেন তোমরা যেটা নাম করবে সেটা আমার উপরই পাওনা। তোমার নামের উপরে আমি ডিপেন্ড নই, তোমার কল্যাণ আমি করে দিয়েছি। বলছি উপরই পায় না, পাওনা কার না ভালো লাগে? ঠাকুর বলছেন এটা উপরই পাওনা আমার, তোমার নামের উপরে আমি তোমার কল্যাণের নির্ভর আমি করিনি। তাই তিনি পিতার পিতা, তাই তিনি কোটি মাতার মাতা। তিনি আমাদের আমাদের উপরে নির্ভর করেননি। কি অদ্ভুত কথা! কি অদ্ভুত অভয় দান, যে ওটা আমার উপরই পাওনা, তোমরা যদি নাম করো। কম্বা দয়ালুম শরণম ব্রজেম। এরম দয়াল ঠাকুর ছেড়ে আমরা কোথায় যাই? আর আমি তার সাথে যোগ করি, কেনই বা যাই? আমরা কোথায় যাব, কিন্তু কেন যাব? যেতে পারি, কিন্তু কেন যাব? আমরা যাব না, আমরা পড়ে থাকবো, আমরা এখানেই পড়ে থাকবো। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায়ের নাম হলো গিয়ে বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ দর্শন যোগ। সেখানে আমরা গতকাল একটা অদ্ভুত শ্লোক আমরা দেখেছিলাম, যেখানে ভগবান বলছেন, হে অর্জুন, তুমি নিমিত্ত মাত্র হও, তুমি যুদ্ধ করো, তুমি নিমিত্ত মাত্র হও।
পরের শ্লোকে কি বলছেন দেখি। দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথাপি অন্যানপি যোধবীরান তথান্যানপি योधवीरान् मया हतंस्त्वं जहिमा व्यथिष्ठा मया हतंस्त्वं जहिमा व्यथिष्ठा युद्धस्व एतासि रणे शपत्नान् युद्धस्व जेतासि रणे शपत्नान् द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथान्यानपि योधवीरान् मया हतंस्त्वं जहिमा व्यथिष्ठा युद्धस्व जेतासि रणे शपत्नान् দ্রোণং চ দ্রোণ এবং ভীষ্ম চ ভীষ্ম এবং জয়দ্রথ ও কর্ণ তথা কর্ণ এবং অন্যান্য যোধবীরান শূরবীরগণ সকলকেই ময়া হতান আমি বধ করে রেখেছি। তম জহি তুমি ত্বম জহি তুমি নিহত করো, মা ব্যথিষ্ঠা ব্যথিত হয়েও না, যুদ্ধাস্বরণে যুদ্ধ করো, যুদ্ধে শপথনান জেতাসি জয় করবে। ভগবান এখানে অর্জুনকে সাহস যোগাচ্ছেন, মনোবল যোগাচ্ছেন। অর্জুন মানসিক ভাবে ভেঙে পড়েছে, বল তার আছে, সে হীনবল নয়, কিন্তু সে হীন মন হয়ে গেছে। মানসিক ভাবে সে হীনতার বোধ করছে, কারণ মোহ এবহি কারণ। সে যুদ্ধের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সে ভুলে গেছে। ধর্মাচরণ, এটা ধর্মযুদ্ধ, সে ভুলে গিয়ে সে মোহের কারণে তার বিপরীতে সে তার সম্বন্ধগুলোকে দেখতে পাচ্ছে, এবং শুধু সম্বন্ধও দেখছে না, সে তার বীরত্বকে, তার ক্ষমতাকে, তার নিজের অস্তিত্বকে সে ভুলে গিয়ে সে ভাবছে ভীষ্ম পিতামহ, যিনি আজ পর্যন্ত কোনো যুদ্ধে পরাজিত হননি, তাকে আমি কি করে পরাজয় করব, তাকে পরাজিত করব কি করে, তাকে পরাজিত করে রাজ্য লাভ অসম্ভব, যাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, কোনো দৈব শক্তি কেউ হারাতে তাকে পারেনি, ভীষ্ম পিতামহ তার কথা ভাবছেন। যে দ্রোণাচার্যের হাতে যতক্ষণ ধনুক আছে, অস্ত্র আছে, শস্ত্র আছে, ততক্ষণ দ্রোণাচার্যের এমন ক্ষমতা যে সেই বিশ্বের তথা সমস্ত ভারত ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই যে দ্রোণাচার্যকে যুদ্ধে হারিয়ে দেয়। দ্রোণাচার্যের এমন ক্ষমতা ছিল,
তিনি বলতেন যে আমি যতক্ষণ পর্যন্ত যে পক্ষের হয়ে দাঁড়াবো সেই পক্ষের হার সম্ভব নয়, যতক্ষণ আমার মনোবল আছে। তাই সেই দ্রোণকে, যিনি আমার আচার্য স্বরূপ, অর্জুনের সব থেকে বেশি শ্রদ্ধাস্পদ হচ্ছেন দ্রোণাচার্য, তার জীবনের, তার গুরু, বলছেন সেই গুরুকে আমি কি করে হত্যা করব? সম্বন্ধ আসছে, অথবা সেই গুরুদেবের যে মহান কৃতি, সেই কৃতিকে মনে করছে অর্জুন। নিজের কৃতিকে সে ভুলে গেছে। কিসের কারণে? হীন মনোবলের কারণে সে ভুলে গেছে সে কে। এ যেন ঠিক একদম বেদান্ত না? আমরা ভুলে গেছি যে আমরা অমৃতস্য পুত্র। আমরা ভাবছি আমরা মৃতস্য পুত্র। আমাদের জন্ম আছে, মৃত্যু আছে। আমরা কোনো না কোনো দেহের, আমরা কোনো না কোনো দেহে এবং কোনো কোনো জৈবিক প্রকারের দ্বারা উদ্ভূত জীব। তাই আমাদের জন্ম আছে, আমাদের মৃত্যু আছে, আমরা ভুলে গেছি আমাদের কথা। আমরা হীনবল আজকে নিয়ে নিজেদেরকে ভাবছি অপরে কত বলবান। ঘটনা, পরিস্থিতি, সর্বোপরি যে ভয় কাজ করে এই মৃত্যু লোকে, মৃত্যু, সেই ভয়ে আমি ভীত, সন্ত্রস্ত নিরন্তর। আমি দুঃখিত, তাপিত। আমি ভুলে গেছি আমি অমৃতস্য পুত্র। আমি সেই অনন্ত জ্ঞান স্বরূপ, মৃত্যুহীন, নিত্য, পরাৎপর পরব্রহ্ম, শ্রীকৃষ্ণেরই অংশ। তারই সেবক আমি নিত্য। তিনি নিত্য, তিনি নিত্য প্রভু, আমি নিত্য সেবক তার। তাহা ভুলি গেল জীব নিত্য কৃষ্ণ দাস। নিত্য সে, তার অনিত্যতা নেই। অনন্তম জ্ঞানম, অনন্তম আনন্দম ব্রহ্ম। নিরানন্দ আগন্তুক। তুমি তো আনন্দ স্বরূপ, তুমি স্বরূপই আনন্দ। তুমি কোথাও গেলে আনন্দ পাবে না, তুমি কিছু পেলে আনন্দ পাও না, তোমার সাথে কেউ যুক্ত হলে তবে গিয়ে আনন্দ পাবে, বিষয়টা তা নয়। বলে সেটা তো খুব আনন্দের আভাস মাত্র। ওহে জীব, তুমি স্বরূপ, তোমার স্বরূপ আনন্দ স্বরূপ। নিরানন্দ তো নিরাটা যুক্ত হয়েছে তার সাথে নীর। তুমি বস্তুত আনন্দ স্বরূপ। নন্দঘর আনন্দ ভয়, নন্দঘর আনন্দ ভয়। তাই আনন্দ, আনন্দ তোমার স্বরূপ, তুমি সেটাকে মনে করো। বাকি যেগুলোকে দেখছো, ভগবান বলছেন এগুলো সব আমি আগে থেকেই মেরে রেখেছি। শরীর যেদিন তৈরি হয়ে সেই দিন থেকে প্রত্যেকটা সেকেন্ড মৃত্যুর দিকেই যাচ্ছে। কি অদ্ভুত চিন্তন! যে শরীর, যে রূপ, যে আকার, যে সৃষ্টি, যে উৎপত্তি এই প্রকৃতিতে হচ্ছে, তার উৎপত্তির দিন থেকে সে নিরন্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আমাদের অবিদ্যা, অজ্ঞানে আমরা এই সত্যটাকে ধরতে পারি না, বুঝতে পারি না, অনুধাবন হয় না আমাদের। তাই ভগবান বলছেন আমি তো ওগুলোকে মেরে রেখেছি, তুমি যাদের সম্বন্ধে শোক করছো এসবের কোনো অস্তিত্ব নেই। এই মলমূত্রের ভাণ্ডের কোনো অস্তিত্ব নেই।
এই নিরন্তর ক্ষয়োন্মুখ। তুমি এর আহ, এর 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 হননের কথা ভেবে, এর ক্ষয়ের কথা ভেবে তুমি শোক করছো, তুমি মুহ্যমান হচ্ছ। আমি তো এটাকে মেরেই রেখেছি। তোমার যতক্ষণ যুদ্ধ করার কাজ, তুমি যুদ্ধ করো হে অর্জুন। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য যত শূরবীরগণ আছেন, সকলকেই আমি পূর্বেই বধ করে রেখেছি। তুমি যাদেরকে বধ করবে বলে ভাবছো তারা নিহতই। তুমি নিহতদের বধ করো অর্জুন। মৃতদের বধ করো তুমি। ব্যথিত হয় না, যুদ্ধ করো। নিঃসন্দেহে তুমি যুদ্ধে জয়ী হবে। যার, যে জীবের এই স্থিতি বুদ্ধির, যে জীব এই স্থিতি নিয়ে তার সংসারের কর্মপ্রবাহ করে, মানে যুদ্ধ করে, এই কুরুক্ষেত্রে শব্দরূপ রস গন্ধাস স্পর্শযুক্ত যে সংসার, যে কুরুক্ষেত্র, সেখানে যে জীব এই বুদ্ধি বিবেচনা নিয়ে তার কর্মপ্রবাহ নেভায়, তার জয় অবশ্যম্ভাবী। এখানে জয় মানে ভগবত প্রাপ্তি, এখানে জয় মানে প্রেম প্রাপ্তি, এখানে জয় মানে মনুষ্য শরীরের সর্বোৎকৃষ্ট উপায় এবং ফল, আত্মজ্ঞান, ভগবত তত্ত্বের জ্ঞান, ভগবানের নিত্য সেবায় প্রবেশ, যুগল কিশোরের শ্রীচরণ। এইটাই মনুষ্য শরীরের সর্বোৎকৃষ্ট ফল। যখন পাবো তখন সে জয়ী বলে পরিগণিত হবে, বাকি সবই পরাজয়। বাকি সব পরাজয় সমান। জয়ী তখনই ভাববে যখন সে কৃষ্ণ ভজনে লীন। বলো অর্ঘ্য বাবা, হাত তুলেছ। বলছে সংসারে এরকম বুদ্ধি, এইরকম জিনিসটা কি রকম বুঝতে পারছি না ব্যাপারটা। এখনই বললে না সংসারে এইরকম বুদ্ধি নিয়ে কাজ করতে, মানে এইরকম বুদ্ধি মানে কি রকম বুদ্ধি, ওটা বুঝতে পারছি না। মানে হম, যেটা ভগবান বলছেন আমি মেরেই রেখে দিচ্ছি, মানে এটা প্র্যাকটিক্যাল জীবনে মানে ওই জিনিসটা আমি ঠিক হ্যাঁ, বুঝতে তো পারছি না। সেটাই তো কাকে উদাহরণ দিলাম। কাকে প্রথমেই মেরেছে তো কি? কাকে মেরেছে, এটা ঠিক বলেছো। কাকে মারলো বলো তো এর মধ্যে এখানে? সংসার, প্রথমে সংসারের অস্তিত্ব কোথা থেকে আসে? সংসারের অস্তিত্ব আসে শব্দরূপ রস গন্ধ স্পর্শ। শব্দরূপ গন্ধ স্পর্শ কি? এগুলো তন্মাত্র। কার তন্মাত্র? আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের তন্মাত্র, তাই তো? হ্যাঁ, হুম। পঞ্চভূতের বিষয় এগুলো। পঞ্চভূত অনুভব করছে কে? না আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। হুম, তো সেই যে তন্মাত্র, সেই তন্মাত্রই যে সংসার, বারবার সেটাই তোমাদেরকে বলা হয়েছে, তাই না? বলো। হুম। তো সেটাই সংসার, আর ওটাই কুরুক্ষেত্র। আহ, গুরু ভগবান প্রথমেই লিখেছেন, মনে আছে? শ্রী ভগবদ গীতার প্রথমেই তিনি বলছেন, উপনিষদের কথা টেনে তিনি বলছেন যে শব্দ রূপ রস গন্ধ স্পর্শ রূপ যে সংসার, সেটাই কুরুক্ষেত্র। হ্যাঁ, এবার এই কুরুক্ষেত্রে তুমি জীব, তুমি কি মনে করছো তারা? তুমি যখন সৎসঙ্গ করলে, যখন যুদ্ধক্ষেত্রে এলে যুদ্ধ করবে বলে, তুমি দেখলে যুদ্ধের সামনে কে কে দাঁড়িয়ে আছে? হ্যাঁ? কে দাঁড়িয়ে আছে? সম্বন্ধ না, বিভিন্ন সম্বন্ধগুলো দাঁড়িয়ে আছে তো। এই সম্বন্ধগুলো কারা? এত এত সুন্দর করে এত বিচার করলে এখনই তো 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 সব দৌড়বে মনে হচ্ছে সংসার থেকে, এইভাবে যদি আমি ব্যাখ্যা করতে থাকি। বৈরাগ্য এমন ভাবে উঠবে,
না না, ঠিক সেটা নয়। এইটাকে চিনে নিয়ে প্রেম প্রাপ্তি, এটাকে চিনে নিয়ে তখন আর মোহ থেকে বেরিয়ে এসে এই সবার প্রতি প্রেম। কারণ আমাদের যতক্ষণ মোহ আছে ততক্ষণ প্রেম নেই, যতক্ষণ আমিত্ব বুদ্ধি আছে ততক্ষণ প্রেম নেই। একদম লিখে নিতে পারো বড় বড় অক্ষরে, এটাই শাস্ত্র বলছে। যতক্ষণ আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার বন্ধু, আমার পাড়া প্রতিবেশী আছে ততক্ষণ প্রেম নেই, ততক্ষণ স্বার্থ আছে, প্রেম নেই, ততক্ষণ স্বার্থের বন্ধন। যখন আমি এদেরকে ঠিক ঠিক চিনতে পারবো তখনই আমি প্রেম করতে পারবো এদের সাথে, তখনই প্রেম প্রেম প্রতিপাদ্য হবে, তখন সম্বন্ধ থাকবে না, তখন সবাই প্রেমাস্পদ, সবার ভেতরে তখন সেই ভগবত অনুভূতি হয়, তখন আমার মধ্যে দীনতা আসে। তাহলে এই সম্বন্ধগুলো কে? এই সম্বন্ধগুলো মোহ, এই সম্বন্ধগুলোই রিপু। কামের কারণে কারোর সাথে রিপু, ক্রোধের কারণে কারোর সাথে রিপু, এই কারোর সাথে সম্বন্ধ, লোভের কারণে কারোর সাথে সম্বন্ধ। দেখো, ভেবে দেখো, বিচার করো, সম্বন্ধগুলো কোথাও না কোথাও কারোর না কোনো রিপুর সাথে যুক্ত, যতক্ষণ সম্বন্ধগুলো আমার দেহেতে নিহিত। কারণ প্রথমে কি বললাম, তন্মাত্র, তন্মাত্র কোথায়? তোমার পঞ্চ ইন্দ্রিয়ে, পঞ্চ ইন্দ্রিয় কোথায়? তুমি যেটাকে তোমার দেহ বলে মনে করেছো সেইখানে পঞ্চ পঞ্চ তন্মাত্র, সেই পঞ্চ তন্মাত্র দ্বারা তুমি সংসার স্থাপন করেছো, মিথ্যা মেনেছো, কারণ সেগুলোকে পুষ্ট করবে বলে। তাহলে এই সমস্ত সম্বন্ধগুলো কি? আমারই মিথ্যা মনে করা, এই যে অবয়ব শরীর, যাকে আমি আমি মনে করেছি, সেইখানে উদ্ভূত রিপু সকল, এগুলোই সম্বন্ধ। যখন রিপু চলে যায় তখন আর সম্বন্ধ নেই। দেখো, আমার কোনো কামনা নেই, কিসের সম্বন্ধ কার সাথে? আমার কোনো ক্রোধ নেই, কার সাথে কোন শত্রুতা? যদি শত্রুতা না থাকে তাহলে মিত্রতাও নেই, কারণ সবাই তো মিত্র। তাহলে আলাদা করে মিত্র পরিভাষা আছে কি করে? শত্রু আছে বলেই মিত্রের পরিভাষা আছে। আমি বোঝাতে পারছি তোমাদের? যতক্ষণ যখন শত্রু নেই তখন তো সবাই মিত্র, তাহলে আলাদা করে মিত্রতা কি আবার? তো ভগবান বলছেন এইগুলোকে আমি মেরে রেখেছি, কারণ যখন তোমার শরীর নিরন্তর ক্ষয়োন্মুখী, যে শরীরে আমিত্ব বুদ্ধির কারণে এই সংসারকে সংসার বলে বোধ হচ্ছে, সেই শরীরটাকে আমি মেরে রেখেছি। তার যে কৌরব সকল, তার যে কাম ক্রোধ লোভ মোহ মত আশ্চর্য, তার যে পঞ্চ ইন্দ্রিয়, তার যে তন্মাত্র, এসবের কোনো অস্তিত্ব অস্তিত্ব নেই, এগুলো সব প্রকৃতি জাতীয়, এগুলোকে সব আমি মেরে রেখেছি। হে জীব, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বরান্নিবদ। তুমি ওঠো, জাগো, চেনো এগুলোকে। এইরকম কথা বলতে গেলাম যে এইটা, এই ভাব নিয়ে যদি কোনো জীব তার প্রারব্ধ কর্ম, তার শরীর অনুযায়ী, যে যেখানে শরীর পেয়ে যে যেমনটি কর্ম পেয়েছে সেই কর্ম যদি করে যায়, তাহলে সে জয়ী হবে। কি জয়ী হওয়া মানে? সে ভগবানকে চিনতে পারবে। এইখানেই আছে, এই সংসারে, এই পিতা মাতা ভাই বন্ধু সমাজ পরিবার পরিজন, এরা কেউ কিছু আলাদা নয়। তখনই বোঝা যায় এদের সাথে যে মিথ্যা সম্বন্ধ, এদের যে রূপের সাথে আমি একটা সম্বন্ধ বানিয়ে রেখেছি, আমার রূপটাকে প্রথমে আমি সত্যি মনে করে, বলছে আমি সেটাকে মেরে রেখেছি অর্জুন, তুমি আগে সেটা বোঝো।
এরা সব নিহিত, তুমি সেটাকে বোঝো। বোঝাতে পারলাম? হ্যাঁ জগন্নাথ স্যার। শক্ত শক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরো বুঝবো আস্তে আস্তে। তো এইটা বুঝে যদি আমাদের জীব তার জীবিকা নির্বাহ করে, তাহলে সে জয়ী হবে। সে এই যুদ্ধে জয়ী হবে। কোন যুদ্ধ? এই যে যুদ্ধ চলছে, আমি আমার যুদ্ধ, সেই যুদ্ধটা থেকে বেরিয়ে আসতে পারবে, সে জয়ী হবে। সে বুঝতে পারবে যে এই আমি আমার ভাব, তুমি তোমার ভাব মিথ্যা, এ নিহত, এর কোনো অস্তিত্ব নেই। আহ, এটা বেঁচে নেই, না আগে ছিল, না এখন আছে, না পরে থাকবে। দেখে নাও তোমরা। বিবেকই বলে দেবে তোমাকে, উত্তর দেবে। আমার কত বয়স? 50। আগে ছিল নাকি? যাদেরকে আমি এখন বলছি এই 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 এই, তারা তো কেউ ছিল না তখন। আচ্ছা, 50-এর যতদিন তোমার আছে শরীর, শরীর যখন, তখন কোন সম্বন্ধ? যে যে সম্বন্ধ যার যার সাথে আছে, সেই সেই সম্বন্ধ যদি তোমায় ডাক দেয়, সাড়া দেবে নাকি? কান্নার বিষয় নয়, এটা বোধের বিষয়। হুম? এটা বোধের বিষয়, এটা মমত্বর বিষয় নয়, এটা মোহের বিষয় নয়, এটা বিদ্যার বিষয়। আমরা অবিদ্যায় দিন কাটাচ্ছি। বলছি এই বিদ্যাটাকে গ্রহণ করো, এই জ্ঞানটাকে নাও, দিয়ে কর্তব্য কর্ম করো, তুমি জয়ী হবে। না হলে তুমি পরাজিত হয়ে যাবে এদের দ্বারাই। শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সম্বন্ধের ঘেরাটোপে তুমি আবার পরাজিত। পরাজিত মানে আবার একটা শরীর, আবার একটা সম্বন্ধর বেড়াজাল, আবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এটা পরাজয়, যেটাকে অন্য জায়গায় বলা হচ্ছে আত্মহত্যা। নৃদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কারণধারম মায়ানুকুলেন নভস্যতে ঋতম মান ভবাব্দিম নতরেত। क्या किया? আত্মহা, নিজের আত্মহনন করছে। সবাই করছে, দেখে নাও। তুমিও যদি করতে চাও, ইউর ফ্রি এই সংসারে। তাহলে হে অর্জুন, হে অর্জুন, আমরা প্রত্যেকে অর্জুন। অর্জুন মানে জীব, অর্জুন মানে নর। নারায়ণ বলছেন, হে নর, যার কনসাসনেস অ্যাক্টিভ। সবাই জীব, কিন্তু যে জীবের চেতনা জাগ্রত, তুমি সেই চেতনাকে কাজে লাগাও। তুমি চেতনাকে দমিয়ে রেখেছো, ক্লীবতার কোনো জায়গা নেই। তুমি যদি ভাবছো যে আমি কি করে সম্ভব, দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ, আহা কত মোহ, এসব দ্রোণাচার্য যে আমাকে ছোটবেলা থেকে শেখালেন। আমার মোহ, আমার কামকে আমার জয় করা সম্ভব? ভীষ্ম পিতামহ, কাম, ওরে বাপরে, মোহ, হুম, এগুলোকে জয় করা সম্ভব? ক্রোধ, লোভ, জয়দ্রত লোভ,
কর্ণ এবং প্রতিপক্ষের অন্য যত শূরবীর আছেন, এরা সব প্রতিপক্ষ সংসারের এই কুরুক্ষেত্রে। কিন্তু এরা কেউ নিত্য নয়, এদের একটা অবধি আছে, এদের একটা শেষ আছে, এদের মৃত্যু আছে। তোমার মৃত্যু নেই হে অর্জুন। কালের দ্বারা এরা সবাই সমাহিত হবে, হচ্ছে আমরা দেখতেও পাচ্ছি। কিন্তু সেটা আমার হবে এই বিশ্বাস নেই। তাই ভগবান বলছেন বিশ্বাস করো আমার উপরে, নিমিত্ত মাত্র হও। তাই নিমিত্ত মাত্র হও, আমি তো করে রেখেছি এগুলো সব, এগুলো তো কালের ক্রমে হবে। তোমাকে কিছু করতে হচ্ছে না, কাউকে সরাতে হবে না, কাউকে মারতে হবে না, কারোর সাথে ঝগড়া নেই, ঝাঁটি নেই, না কামের সাথে লড়তে হবে, না ক্রোধের সাথে লড়ার প্রয়োজন, না লোভের সাথে লড়তে হবে তোমায়, না না না। এরা কাল অনুযায়ী এরা সবাই স্থিমিত হবে একদিন। তুমি যুদ্ধ করার নাটকটা তো করো, তুমি তো নাটকের আগেই ভেঙে পড়ছো। তাই আমাকে বলতে হচ্ছে যে আরে নাটক কর, আমি ওদের মেরেই রেখেছি, ওরা সব মরবে, তুই জয়ী হবি। যদি হতে চাস এই সংসার মঞ্চে ড্রামা তো কর, এগুলো সব ড্রামা চলছে। তুই ভাবছিস সব সত্যি, গিয়ে স্টেজে বলছিস না মারবো না। রাবণ সেজে সেজে এসছে হয়তো জ্যাঠামশাই বা কাকা, আমার এই কাকাকে মারবো, এটা ঠিক নাকি কখনো? সে রাবণ দেখছে না, স্টেজে ভুলে গেছে সে নাটক করছে। নিজের এই কাকা তুমি এসছো, ছি ছি ছি, তোমাকে মারাটা ঠিক হবে, এটা উচিত না। কাকা বলছে ওরে এটা নাটক, মার আমাকে। বা ওই রকম যে রাবণ সে বেশি পয়সা দিয়েছে রামের থেকে, এবার যতবার মারছে সে আর মরতে আর চায় না, হা হু করতে করতে। বলছি কখন মরবে, আমাদের তোর সময় হয়ে গেছে, দর্শক বলছে যে চলে যাবো আমরা। বলছি মরবে কখন, বলে আমি মরবো না, আমি রামের থেকে বেশি পয়সা দিয়েছি, তাই জন্য আর কি নাকি এত তাড়াতাড়ি মরে যাবো। তাই জন্য যতবারই রাম মারছে ততখানি রাবণ জেগে উঠে হু হা। তো সেরকম আর কি, ডোন্ট বি সো সিরিয়াস। নাম কেন, হুম? এদের সব আয়ু শেষ হয়ে গেছে, সকলেই কাল রূপী আমা কর্তৃক হত হয়ে আছেন। অতএব হে অর্জুন, আমা কর্তৃক হত এই সমস্ত যোদ্ধাদের তুমি বেশি পাত্তা দিও না, তাদের তুমি বধ করার নাটকটা করো খালি। বধ হলো কি হলো না সেটা আমি দেখবো, তুমি নিমিত্ত হও। কর্মণ্যেবাধিকার আস্তে মা ফলেষু কদাচন, ফল তো আমি দেখে নেবো, তুমি খালি অ্যাক্টিংটা করো তীর ছোড়ার। এইভাবে ভগবান অর্জুনকে মনোবল যোগাচ্ছেন আর বলছেন জয় তোমার নিশ্চিত, সেই জয়কে তুমি হাসিল করো। যে জয় তোমার জন্য অপেক্ষা করছে সেটাকে এভাবে হারিয়ে দিও না, তাকে না পেয়ে চলে যেও না। জয় তোমার নিশ্চিত। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধেশ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু।